হুম, ঝড় বৃষ্টি আসলে অনেকের আমাদের খিচুড়ি গরুর মাংস ভুনা আর হলো গিয়া জলপুরের আচার আর না আমের আচার এরকম কিছু হইলে ভালো লাগে। এই পাশে ধান এইভাবে বাঁধিয়ে রাখছে কে জানি শাকিল। হ্যাঁ, ওই যে দেখছিস ধান কিভাবে শুয়া পড়ছে, এরকম যেন শুয়া না পড়ে। এই পাশে দেখা তো ভাইয়া, এই পাশে আসলে ধান যে এইভাবে শুয়া পড়ছে না, এতে আরো কৃষকের মাথায় হাত। কারণ সমস্যা হচ্ছে গিয়া এই ধানটা যদি পাকা যদি না হয়, কাঁচা থাকলে এই ধান পচে যাবে। এই জন্য পুরো অবস্থা খারাপ ভাইয়া, এদিকে দেখ। আর আমরা তো মনে হন যারা শহরে থাকি, বৃষ্টি আসলে খিচুড়ি রান্না করতে হবে, আমাদের খিচুড়ি খেতে হবে। এই সাইড দিয়ে ভয়ঙ্কর অবস্থা দেখ ভাইয়া শাকিল। কিন্তু সমস্যা হয় অনেক অনেক সমস্যা। কারণ হইতেছে গিয়া সামনে কি হইছে চাচা, চাচা এই ধান কি কাটতে পারবে? এই যে যেগুলো শুয়ে পড়ছে, মানে এই অবস্থায় কি থাকবে না? নষ্ট হবে না চাচা? নষ্ট ওই মাটিতে যেগুলো পড়বে এগুলো আর কি পচে যাবে, এছাড়া নষ্ট হওয়ার সম্ভাবনা একটু কমও আছে। গ্রাম এলাকায় আসলে বৃষ্টি হলে যেরকম ভালো হয়, এরকম আসলে সমস্যাও হয়। সব কিছু মিলে আসলে। আপনি কি মাছ ফালাই দিচ্ছেন নাকি? কি মাছ এগুলা? পুরো বাবা, রাস্তার অবস্থা কি! মাছ দেখাতো ভাইয়া, সবিন শিং মাছ। এগুলা কি চাষের শিং নাকি এমনি ইয়ার নদীর? 250 টাকা কেজি ভাইয়া। চাচা ওই পাতিল নিয়ে গিয়ে এখানে পড়ে গেছেন নাকি? ব্যথা ট্যাথা পাইছেন নাকি? মাছ তো নিচে পড়ছে মনে না, নিচে পড়ছে। দেন বেশি করে নিবে তো, 250 টাকা কেজি কইছে, খারাপ করে নাই তো। চাচার মাছ পড়ে গেছে এই জায়গায়। চাচা দেন 250 টাকা কেজি, খারাপ বলে নাই তো চাচা। 250 টাকা কেজি দিয়া দেন শিওর। আরে কম বেশি করে দিয়া দেন। আমাদের এদিকের ওয়েদার এখন বর্তমান ঠান্ডা ঠান্ডা, কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে প্রচুর। আর এখন মনে করেন একটু মানে ভালো একটা ওয়েদারটা ভালোই লাগতেছে। কিন্তু সমস্যা হচ্ছে এখন শাক সবজি। হ্যাঁ ভাইয়া দিবে না ভাই, মাছ দিবে না। এখনকার ওয়েদারটা একটু খুব মানে বাতাস, মেঘলা মেঘলা ওয়েদার, তো ভালোই লাগতেছে। একটু দেখা যাবে ভাইয়া 4-5টা 5x নাও ভিডিওটা। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।